কুরসি অর্থ কি? আমার কুরসি বলে যেটা আমি বসে আছি এটা একটা কুরসি, চেয়ার একটা কুরসি। আসলে কুরসির অর্থ কি? মৌলানা আকরম খাঁ অনুবাদ করেছেন কুরসি অর্থ জ্ঞান। অসয়া কুরসি ইহু, আল্লাহর জ্ঞান আসমান জমিন পরিব্যাপ্ত। ভুল। মৌলানা মওদুদী ব্যাখ্যা করেছেন কুরসি অর্থ কর্তৃত্ব, অর্থাৎ আল্লাহর কর্তৃত্ব সর্বব্যাপী। মহিউদ্দিন খান অর্থাৎ যে মারফুল কোরআনের যিনি অনুবাদক, তিনি ব্যাখ্যা করেছেন কুরসি অর্থ সিংহাসন। ইসলামিক ফাউন্ডেশন ব্যাখ্যা করেছে কুরসি অর্থ আসন। ইংরেজি অনুবাদক আব্দুল্লাহ ইউসুফ আলী তিনি ব্যাখ্যা করেছেন কুরসি অর্থ থ্রন, থ্রন মানে সিংহাসন। সব ব্যাখ্যাই ভুল। এর অর্থ যেটা হাদিসে এসেছে সেটাই, একটা মাত্র হাদিস পাওয়া যাবে এর বিষয়ে, আর কোনো হাদিস নেই। আয়াতুল কুরসিতে 10টা আয়াত আছে। আয়াতুল কুরসির মধ্যে 10টা বস্তুর নির্দিষ্ট বাক্যের মধ্যে এটা আছে। প্রত্যেকটা পৃথক পৃথক নির্দিষ্ট বাক্য, সব মিলিয়ে একটা বাক্য না। আমরা তো মোটে একটাই বাক্য, মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি। আল্লাহর কাছে সুপারিশ করার ক্ষমতা কার আছে? তার অনুমতি ছাড়া। আমরা তো ভেবেই বসে আছি পীর সাহেবরা আমাদের জন্য সুপারিশ করবে, ওসিলা। খবরদার, এই সমস্ত ধোকায় পড়বেন না। কোন পীরের গোষ্ঠীর ক্ষমতা নেই আপনার জন্য সুপারিশ করা। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد: فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض وهو العلي العظيم. যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আয়াতুল কুরসি আমাদের খুব সুপরিচিত সূরা। এটা আমরা প্রতিদিন পড়ি। তাদের অভ্যাস আছে প্রতি সালাতের শেষে তারা পড়েন।
এর ফজিলত অনেক বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আযম আয়াতিন ফিল কোরআন, এটা হলো কোরআনের সবচেয়ে শ্রেষ্ঠতম আয়াত। আলহামদুলিল্লাহ, আমরা পড়ে বলে মনে হয় খুব ছোট, এর ফজিলত অত্যন্ত বেশি। তিনি বলছেন, যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়ে সে ব্যক্তি প্রতি, যে ব্যক্তি সূরা, এই সূরাটির প্রতি আয়াতে কোরআনের সূরাটি যে ব্যক্তি প্রতি সালাতের শেষে পড়ে, সেই ব্যক্তির জান্নাতে যেতে মৃত্যু ব্যতীত আর কোনো বাধা থাকে না। সুবহানাল্লাহ। অতএব প্রতি সালাতে আমাদের এটা পড়া উচিত। অনেক সময় মনে থাকে না এই যা, কিন্তু মনে করবেন, হাদিসটা কত গুরুত্বপূর্ণ না। মৃত্যু যদি হয়ে যায় অ্যাক্সিডেন্টে আপনার, আলহামদুলিল্লাহ সূরা এই আয়াতুল কুরসি আপনার জান্নাতে নিয়ে চলে যাবে। রাত্রে যদি আপনি আয়াতটি পড়ে শোন, তাহলে আল্লাহ রসুল বলছেন একজন ফেরেশতা তার জন্য আল্লাহ নির্ধারিত করে দেন, সকাল পর্যন্ত ওই ফেরেশতা থাকে, কোনো শয়তান তার নিকট আসতে পারে না। এটাতে বড় হেফাজত, আল্লাহ তাকে হেফাজত করেন। আপনি যদি বলেন যদি ওই সময় মৃত্যু এসে যেত কী হবে? হ্যাঁ, মৃত্যু আসলে সে আল্লাহর হুকুমে আসবে, তখন ফেরেশতা সরে যাবে। যদি কেউ আপনাকে খুন করতে আসে, ফেরেশতা আপনাকে হেফাজত করবে। যদি অন্যায়ভাবে কেউ করেই বসে, তখন ফেরেশতা সরে যাবে। ওই লোকটা যে অন্যায় করেছে তার পাপের ফল সেই ভোগবে, আপনি ভোগবেন না। এখানে একটা প্রসিদ্ধ ঘটনা রয়েছে হযরত আবু হুরায়রার সঙ্গে। হযরত আবু হুরায়রা ফিতরা চাওয়ালের পাহারাদার ছিলেন। আবু হুরায়রা মুসলমান হয়েছেন 7ম হিজরিতে, খায়বার যুদ্ধের সময়। তো ফিতরা চাওয়াল পাহারা দেওয়ার এর মধ্যে আরেকটা বিষয় ফুটে ওঠে, যে ফিতরা যে টাকা দিয়ে দেওয়া যায় না, চাউল দিয়ে দিতে হয়, অর্থাৎ খাদ্য দিয়ে। আরেকটা কিন্তু পাওয়া যায় হাদিসের মধ্যে। তো মসজিদে সব জমা হতো, বিশাল লাট হয়েছে। তো আল্লাহ রাসূল বললেন, আবু হুরায়রা তুমি একটু পাহারা দাও। মানুষের তো বলা যায় না, চোর তো চুরি করতেই তো পারে, যদিও আলহামদুলিল্লাহ নিশ্চিন্ত, কারণ সবাই তো সাহাবী, চুরি করবে কে? এর মধ্যেও তো অন্য লোকরা আসতে পারে, তো তুমি একটু পাহারা দিও। প্রথম দিন এসে গেছে চোর, ধরে ফেলেছেন উনি। কেউ কাগজে মেরোতে, আমি কেউ অভাবী মানুষ, আমার খাওয়া দাওয়া নেই, তুমি আমাকে আজকে একটু ছেড়ে দাও। তো দয়া পরামর্শে ছেড়ে দিল। সকালবেলা আল্লাহ রাসূলের দরবারে গেলে বলছে, মা ফাআলা আসিরুক, কে তোমার বন্দী কি করলো রাত্রে তোমার সঙ্গে? বলে, হে আল্লাহ রাসূল, আপনি কেমন করে জানলেন? বলে, আমি সবই জেনে গেছি। ওইর মধ্যে রাত্রে যে তোমার কাছে আসছিল, তুমি বন্দি করেছিলে, ছেড়েও দিয়েছো তাই না? হ্যাঁ। তো কি আমা লাগাইছে, কান্নাকাটি শুরু করছে, কি করি? আল্লাহ রাসূল বললেন, ও আবার আসবে। তাই নাকি? কাল তো বললো আর আসবো না, দেখো আবার আসবে। ঠিকই এসে গেছে আবার পরের দিন। এদিন বলে, আজকে তোমাকে আজ ছাড়ি আমি? তুমি এত বড় চোর, তুমি আমার সঙ্গে প্রতিদিন মিথ্যা কথা বলো। তো বলছে, আমি আর আসবো না, তুমি আজকের দিনটা দয়া করো, দেখো তুমি, আমি কাল আর আসবো না। এই 2-3বার আসছি, ধরা পড়ে গেছি দুবারই তোমার কাছে, এটা আমি আর আসবো না, তুমি আমাকে দয়া করো। তো এদিনও ছেড়ে দিয়েছে। তো এদিনও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার? মা ইয়াফআলু বিকা আসিরুক, তোমার বন্দী তোমার সঙ্গে কি করেছে বলো। তখন বলছে, আমি তাকে ছেড়ে দিয়েছি দয়া করে, তো না ও আবার আসবে। আল্লাহ রাসূল বলছেন না যে ওটা শয়তান।
তৃতীয় দিন যখন আবার এসেছে, তাহলে আজকে তোমাকে আর আমি ছাড়ি, হাত পা বেঁধে আল্লাহ নবীর দরবারে হাজির করো, তোমার কি শাস্তি হবে। আর জানে চোরের শাস্তি হাত কাটা, কঠিন অবস্থা। তো বলছো দেখো তুমি আমাকে আজকেও ছেড়ে দাও, আমি আর আসবো না, বিনিময়ে তোমাকে আমি একটা হাদিস শোনাবো, এই হাদিস শোনাবার বিনিময়ে তুমি আজকে আমাকে ছেড়ে দাও। তারপর তো জানেন যে সাহাবে কেরাম হাদিসের পাগল, যেখানে হাদিস পাওয়া যায় সেখানে হাজার হাজার মাইল তারা ছুটে চলে যায়। মদিনা থেকে সিরিয়া কত পথ, চলে আসে একটা হাদিস শোনার জন্য। কায়েস বিন সাদ, আউজ, হ্যাঁ কায়েস, এ কি যাতা ব্যাপার নেই, তাহলে তোমাকে ছাড়তে পারে যদি হাদিসটা যদি বলে। তো দেখো যদি কেউ এই আয়াতুল কুরসি পাঠ করে রাত্রি শুয়ে যায়, তাহলে একজন ফেরেশতা তাকে পাহারা দেয় এবং সকাল পর্যন্ত কোনো শয়তান ওই ব্যক্তির কাছে যায় না। ঠিক বলছো তো? হ্যাঁ ঠিক বলছো, ছেড়ে দিয়েছে। তো তৃতীয় দিন আল্লাহ রসুলের দরবারে গিয়ে হাজির হয়েছে। তো আল্লাহ রসুল তাকে বললেন, দেখো সাদা কাকা হুয়া কাযুব যাকা শয়তান, ও তোমাকে সত্য কথাই বলেছে কিন্তু ও মিথ্যাবাদী, কারণ ওটা হলো শয়তান। এদের বোঝা যায় ইবলিসের চরিত্রের লোকেরাও স্বার্থের তাগিদে অনেক সময় সত্য কথা বলে কিন্তু স্বভাব পাল্টায় না। আমাদের এরকম লোক নাই, বলে ঠেলার নাম বাবাজি। ইবলিসের চরিত্রের লোকেরা স্বার্থের তাগিদে, স্বার্থে কি মুক্তি পাবে, সত্য কথা বলে। 3 বছর 6 মাস 6 দিন কারাগারে থাকছি, এরপরে মাসে মাসে আদালতে যেতে হতো না, হয় গাইবান্ধা আদালতে, না নওগাঁ আদালতে, না গোপালগঞ্জ আদালত, যেখানে আদালত আমার নিয়ে গেছে 7 জায়গায়। তো বগুড়া আদালতে বেশি দিন ছিলাম, মানে 1 বছর একটু বেশি কারাগারে। তো যেদিন হাজির হতাম, একটা টুপি দাঁড়িয়ে লোক প্রায় দেখতাম ও কাঠ করে দাঁড়িয়ে আছে। যখন তাকে বলানো হইতো যে আপনি বলেন, যাহা বলিব সত্য বলিব, মিথ্যা বলিব না, ও ঠিক একদম মন্ত্রের মতো বলে যেত। এবার উকিল্লা মুসতে মুসতে হাসতে বলতো, এইবার ঠিক ও মিথ্যা কথা বলবে। তার মানে ওর স্বভাব পাল্টাবে না। ওই লোকটাকে সবাই নিয়ে আসে ভাড়া করে ওই সাক্ষী দেওয়ানোর জন্য টাকা দিই, বুঝলেন? তো ও টুপি দাঁড়িয়ে আসে, জজ বিশ্বাস করবে, কিন্তু উকিল্লা মুসতে মুসতে হাসতে বলতো, এইবার ঠিক মিথ্যা কথা বলবে, যাহা বলিব সত্য বলিব, মিথ্যা বলিব না, তার মানে মিথ্যা সে বলবে। ওর অভ্যাস ওটা। এরা হলে ইবলিসি চরিত্রের লোক, এদের স্বভাব পাল্টায় না, সাবধান থেকে। সমস্ত গ্রামে শহরে বাড়িতে এরকম লোক দু একটা যে থেকে যায়, তো তার মতো কষ্টদায়ক জিনিস আর নেই। আসিয়া কুরসি সামাওয়াত ওয়াল আরদ। কুরসি অর্থ কি? আমার কুরসি বলে যেটা আমি বসে আছি, এটা একটা কুরসি, চেয়ার একটা কুরসি। আসলে কুরসির অর্থ কি, এ নিয়ে তাফসীরবিদরা নানাবিধ ব্যাখ্যা দিয়েছে। কিন্তু আসলে কুরসি অর্থ সেটাই, মালিক ও বিশানি, আল্লাহর মর্যাদার উপযোগী যেটা সেইটাই। এখানে কোনো প্রকৃতি নির্ধারণ করা যাবে না এবং তার স্বরূপ বর্ণনা করার কোনো উপায় মানুষের নেই। কুরসি অর্থ কুরসি, কুরসি অর্থ অন্য কিছুই বলা যাবে না। তো সেখানে গিয়ে আমাদের উলামায়ে কেরাম
অনেক সমস্যা করেছেন। মৌলানা আকরম খান অনুবাদ করেছেন কুরসি অর্থ জ্ঞান, অসয়া কুরসি ইহু আল্লাহর জ্ঞান আসমান জমিন পরিব্যাপ্ত, ভুল। মৌলানা মওদুদীর ব্যাখ্যা করেছেন কুরসি অর্থ কর্তৃত্ব, অর্থাৎ আল্লাহর কর্তৃত্ব সর্বব্যাপী। মহিউদ্দিন খান অর্থাৎ যে মারফুল কোরআনের যিনি অনুবাদক, তিনি ব্যাখ্যা করেছেন কুরসি অর্থ সিংহাসন। ইসলামিক ফাউন্ডেশন ব্যাখ্যা করেছে কুরসি অর্থ আসন। ইংরেজি অনুবাদক আব্দুল্লাহ ইউসুফ আলী তিনি ব্যাখ্যা করেছেন কুরসি অর্থ থ্রন, থ্রন মানে সিংহাসন। সব ব্যাখ্যাই ভুল। অথচ এর অর্থ যেটা হাদিসে এসেছে সেটাই, একটা মাত্র হাদিস পাওয়া যাবে এর বিষয়ে, আর কোনো হাদিস নেই। সহিহা 109 নম্বর হাদিস। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাস সামাওয়াতু সাব'উ ফিল কুরসিয়্যি ইল্লা কাহাকাতিন ফি আরদি ফুলাত ওয়া ফাজলুল কুরসি ফাজলুল আরশি আলাল কুরসি কা ফাজলিল তিলকাল ফালাত আলা তিলকাল হালকা। অর্থাৎ কুরসির তুলনা 7 আসমান সমান, যা ময়দানে পতিত একটি আংটির ন্যায়। অতঃপর কুরসির উপর আরশের তুলনা আংটির উপর ময়দানের ন্যায়। বুঝতে পারছো? দেখুন, একটা ময়দানে একটা আংটি পড়ে দিলে খুঁজে পাওয়া যায়। কুরসি মানে এই যে 7 আসমান আমরা দেখি, মানে মাথার উপরে সবসময় দেখছি আমরা, কিন্তু একটা আসমান দেখি। এই 7 আসমান ব্যাপী নবমণ্ডল ভূমণ্ডল সব মিলে একটা আংটির তুলনা আরশের চাইতে। তাহলে এর তুলনায় আরশ কত বড় ও কল্পনারও বাইরে। হয়তো কল্পনা করার দরকার নেই, আমরা কোরআন হাদিস যা পাই তাই বিশ্বাস করে নিশ্চিন্ত হয়ে যাব, কোনো ঝামেলার দরকার নেই। আমেরিকার ন্যাশনাল একাডেমি অফ সায়েন্স তারা এ বিষয়ে গবেষণা করেছেন যে পৃথিবীতে কত প্রজাতির প্রাণী আছে। তারা হতভম্ব হয়ে গিয়েছেন যে এ যাবৎ যত প্রাণীর আবিষ্কার হয়েছে তা 99.99% এখনো বাকি আছে। তা মানে কি, 1% আমরা এখনো পর্যন্ত আবিষ্কার করতে পারিনি। তাহলে আল্লাহ পাক যে আসমান জমিনের মধ্যে কত সৃষ্টি করেছেন, এই সমস্ত সৃষ্টিকে রক্ষণাবেক্ষণ করতে বলা হয় আউযুহু, তিনি রক্ষণাবেক্ষণ তাকে আদৌ শ্রান্ত করে না। বলে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। বাচ্চার অসুখ হয়েছে, আপনি তো দৌড়াচ্ছেন ডাক্তারের কাছে, আল্লাহ ঠিকই বসে আছে, ওকে কী করতে হবে? যদি আল্লাহ চান তাকে সারিয়ে দেবেন, ঠিকই ওই ওষুধ সে পাবে যে ওষুধ খেলে তা সারবে। যদি আল্লাহ চান যে সারবে না, ওষুধের বোতল খালি কিছু হবে, বললেন? আল্লাহ বলছে এইসব দায়িত্ব আমার, সৃষ্টি জগতের রক্ষণাবেক্ষণের পুরো দায়িত্ব আমার। বান্দার চেষ্টা করবে, স্বাভাবিক, আমি তাদেরকে চেষ্টা করার অনুমতি দিয়েছি, কারণ আমি ওষুধ নাজিল করেছি, রোগও নাজিল করেছি আমি। অর্থাৎ তোরা ওষুধ খাও, কিন্তু আরোগ্য দানের মালিক আমি। এই চেয়ারে বসে আমি খবর দেয়নি তো করোনার সময়, করোনার সময় রোগ বিশ্বাস করি, কোনো সমস্যা নেই। করোনার কাজ করোনা করবে, আল্লাহর কাজ আল্লাহ করবে। করোনার বাবার ক্ষমতা নেই আমার ক্ষতি করে যদি আল্লাহ আমাকে ইচ্ছে না করেন, ঠিক না? কত জোরালোক কণ্ঠে বলেছিলাম। ঠিক শেষে এক ওসি সাহেব আসছিল, দশা দশা দশা, মানে ক্ষুদ্র চলছে তখন, আপনারা দশা ফাঁকে ফাঁকে বসেন। একটা মুসল্লি ফাঁক হয়নি, আর আমি তো খোদা বন্ধই করিনি। ওসি সাহেব বড় বেকুব চলে গেল। এখন তিনি আসেন পাশে এক থানায়, তার কাছে আমাদের একটা ফাইল গেছে। গেলে ওরে বাপ রে বাপ, এটা উনি চেয়ারম্যান এই অনুষ্ঠানে,
চোখ বুঝে সই করতে পারে, এরকম জোরালো লোক আমি দেখিনি করতেছে, কোনো কিছুরই তোয়াক্কা করে না। কিসের করোনা? করোনা হবে হবে, করোনা কাজ করোনা করবে। আল্লাহ যদি ইচ্ছা করেন তাহলে করোনা আমার ক্ষতি করবে, ঠিক না? এই যে মনের জোর, এই ইমানের তেজ, এটাই মুসলমানকে বাঁচিয়ে রেখেছে। আজকে কোটি কোটি মানুষ দোয়া করেনি ফিলিস্তিনের জন্য। আজকে হচ্ছে কি, এই এক সপ্তাহ গত শুক্রবার বলে নেই, আজকেও সকালে দেখলাম সমানে দাবানল চলছেই। এত চেষ্টা করেও কিছুই হচ্ছে না। হেলিকপ্টার, বিমান বাদ দিচ্ছে, হেলিকপ্টার লাগাইছে, কিছুতে কিছু হয় না। কত করবি কর, পানি ঢালছে উপর থেকে, খালি পানি, কত পানি হবে? পানির মালিক তো আল্লাহ। এটা পানি যেখান থেকে আনবে সেই উৎস বন্ধ হয়ে গেল, টিউবওয়েলে পানি ওঠে না, কোথাতে পানি আনবে? পানি পেলে তো মারবে। এই যে খেলা চলছে, আল্লাহ দেখিয়ে দিচ্ছে, হাজার হাজার মানুষ কাঁদে ফিলিস্তিনের জন্য। তোদের জন্য কেউ কাঁদে না, সবাই তোদের জন্য বদ্ধ করে। আমি আল্লাহ রহমানুর রহিম, আমি ওর বান্দাদের রহম করো, আর তোদের উপরে গজব দেবো, ঠেকা দেখি পারিস খেতে। হচ্ছে না বাস্তব, দেখছি এখন মোবাইলের যুগ, সব দেখা যায় ঘরে বসে। আলহামদুলিল্লাহ, আমাদের একটা আহলাদের সংস্থা পাওয়া গেছে, ওর মধ্যে বলুন আলহামদুলিল্লাহ। এই নির্যাতিত গাজাবাসীদের মধ্যেও যে আহলাদিস আছে আমরা জানতাম না। তারা আমাদের, আমার বড় ছেলের সঙ্গে ঠিকানায় কথাবার্তা হয়েছে, ডাইরেক্ট তাদের কাছে আপনাদের সাহায্য সামগ্রী ইনশাল্লাহ এখন যাবে। বলুন আলহামদুলিল্লাহ। কোথায় যে আমাদের খুতবা কারা কিভাবে শুনছে আল্লাহ ভালো জানে। হাজার হাজার মানুষ পাগলের মতো সাহায্য করছে। গত কালকেও পর্যন্ত লন্ডন থেকে 10,000 টাকা এসে মসজিদের জন্য খুতবা বলি আমরা। সেখানে এক মহিলা আছে, শুনছে খুতবা, টাকা বাড়াইতে হবে। তার আত্মীয় আছে ঢাকাতে, সে আত্মীয় বেচারা নিজে চলে আসে, কালী মগরীবের পর আমার সাথে দেখা হলো। স্যার, এই আমার বোন টাকা পাঠাইছে, আপনাকে দিতে বলেছে, আপনি মসজিদে দিবেন, এটা দিয়ে দিচ্ছি। অবস্থা বুঝতে পারছেন? মানুষের একটা নজর পড়েছে এখানে, যে এখানে হক প্রচার হয়, এখানে কোনো বাতিল কথা প্রচার হয় না। আর হক কথা জোরের সঙ্গে আমরা বলি, কারণ তোয়াক্কা করি না। আলহামদুলিল্লাহ, আজকে একটা সুখবর আমাদের জন্য। বায়তুল মোকাররমের গেটে আজকে আমাদের পক্ষ থেকে ওই নারী সংস্থা কমিশন, যেটা গত জুমায় বলেছিলাম না, এর বিরুদ্ধে আজকে আমাদের সংগঠনের পক্ষ থেকে প্রতিবাদ সভা এবং মানববন্ধন হচ্ছে আজকে মাগরিবে। এই জুমার পরই এটা শুরু হবে। আপনারা মোবাইলে কান রাখবেন, জোরালোভাবে হবে। এবং আমি আর্টিকেল লিখে পাঠিয়ে দিচ্ছি আগে রসদ তো দিতে হবে। আমি রসদ সরবরাহ করতে পারি, আমার তো শরীর স্বাস্থ্য নাই, সেটা দিচ্ছি। আলহামদুলিল্লাহ, তারা কাজ করছে। কালকে বিকেলে ট্রেনে সব চলে গেছে, কয়েকটা জেলা চলে গেছে, এমনকি লালমনিরহাট জেলাতে পর্যন্ত চলে গেছে। আশ্চর্য হয়ে গেল। 2 গাজীপুর, 2 ঢাকা, নরসিংদী, নারায়ণগঞ্জ, এই সমস্ত জেলাতে লোক সব চলে গেছে। আল্লাহ পাক তাদের এই দোয়া কবুল করুন। তো আমেরিকান একাডেমি অফ সায়েন্সের গবেষণা হচ্ছে এই যে যাবৎ আমরা যা কিছু করেছি, বিভিন্ন প্রজাতি বা প্রাণী আবিষ্কার করেছি, কিছুই না। এখনো 99.99 এখনো বাকি আছে। আমরা করলামটা কি এতদিন? যুগ যুগ ধরে আজকে বিজ্ঞানকে আজকে আবিষ্কার হয়েছে, শত শত বছর ধরে তারা আবিষ্কার করতেছে, কিছু করতে পারেনি। অতএব আল্লাহর সৃষ্টির কোনো সীমা নাই। ইবনে কাসির বলেন, আয়াতুল কুরসিতে 10টা আয়াত আছে। আয়াতুল কুরসির মধ্যে 10টা বস্তু নির্দিষ্ট বাক্যের মধ্যে এটা আছে। প্রত্যেকটা পৃথক পৃথক নির্দিষ্ট বাক্য, সব মিলিয়ে একটা বাক্য না। আমরা তো মোটে একটাই বাক্য, একটা আয়াত না, কিন্তু এর মধ্যে আবার 10 ভাগ, প্রত্যেকটা ভাগ পৃথক পৃথক বাক্য সমষ্টি। যেমন আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়া, এতে খবর দেওয়া হচ্ছে যে উপাস্য হিসাবে আল্লাহ একক, আর কোনো তার শরীক নাই। লা ইলাহা ইল্লা হুয়া, এ একক বাক্য। তিনি কেমন? 2 নম্বর
বাক্য আসছে আল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব এবং সব কিছু ধারক। এই যে বিশাল পৃথিবী ঝুলে আছে, কে ধরে রাখছে? কে? তো শূন্যে। এখন ছেলেরা বিজ্ঞান পড়ে তো, ক্লাস 9-10 ছেলে বিজ্ঞানে বলে দিচ্ছে যে পৃথিবী, আমরা এখন দেখছি পৃথিবী এ তো এই যে মাটির পৃথিবী, গাড়ি চড়ে আসলাম, মাশাআল্লাহ বিরাট একটা পৃথিবী, আসলে তো কিছুই না, ঝুলন্ত একটা গ্রহ, তাই না? সূর্য থেকে 23.2 ডিগ্রি কোণে ঝুলে আসে। ওখান থেকে যদি 1 সেকেন্ডের পথ এগিয়ে যায়, জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। কারণ সূর্যের পিঠে যে অগ্নির উত্তাপ আছে, তা 200 কোটি ভাগের 1 ভাগ মাত্র পৃথিবীতে পড়ে। 200 কোটি ভাগের 1 ভাগ মাত্র পৃথিবীতে পড়ে। তারই চোটে আমরা একদিন অস্থির হয়ে গেছি না, ধ্যানে কতটা ফ্যান ঘুরছে। ওইটা একটু যে পৃথিবীটা এগিয়ে যায় সূর্যের দিকে, তাহলে আরো জোর হবে না আগুনের। আবার যদি একটু পিছিয়ে যায়, সারা পৃথিবী একদম বড় হয়ে যাবে, থাকতে পারবো না আমরা। তাহলে পৃথিবীকে আল্লাহ কীভাবে এই মানব জাতিকে আল্লাহ রক্ষা করেছেন, এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করবেন না? আলহামদুলিল্লাহ। আমরা তো বিজ্ঞান পড়ি না, আল্লাহকে চিনবে কি করে? যার মধ্যে বিজ্ঞানের জ্ঞান নেই, তার মধ্যে আসল জ্ঞান নেই তো। এর জন্য বিজ্ঞান পড়বেন, টের পাবেন যে আমি কে এবং আমি কোথায় আছি। তিনি কাইয়ুম, তিনি হাই, চিরঞ্জীব, তিনি চিরঞ্জীব, তিনি কখনো মরেন না। আমরা সব মরি, তিনি খালি বেঁচে থাকেন। আমরা সবাই, কেউ আমাকে সাপোর্ট না দিলে হাঁটতে পারি না। শক্তি আছে, হাঁটতে পারছি। কদিন আগে তো আমি সকালে 3.5 কিলোমিটার 4 কিলোমিটার হাঁটতাম সকালে। এখন হাঁটা পরিমাণকে একটু আসতে গেলে গাড়ি লাগে, সাপোর্ট লাগে। একটু মসজিদে যাবো, ওইটুকু রাস্তা, তার কারোর হাত ধরে যেতে হয়। এই যে সাপোর্ট, এটাই হচ্ছে ধারক। আর এই সাপোর্টের কাজ করতে স্বয়ং আল্লাহ নিজে, যার জন্য আপনার এখন যৌবনকাল, আপনাকে তেজ বেশি। কিন্তু যখন আপনি বার্ধক্য এসে যাবেন, তার আব্বার কাছে শুনে দেখেন যে অবস্থা কী হচ্ছে তার। কিন্তু আপনি যত্ন করে আব্বাকে ভালো ভালো খাওয়ান, লাভ হয় না, শক্তি হয় না। যতই ডিম খাওয়ান, যতই গোশ খাওয়ান, বাবা শক্তি হচ্ছে না। আপেল কমলা বাজারের থেকে কিনে এনে বাবাকে খাওয়াচ্ছেন, শক্তি হচ্ছে না। শক্তির উৎপাদন কে? আল্লাহ। এই শক্তি যৌবনকালে না খেয়ে আছেন আপনি, আপনার কিছুই হয় না। শক্তি, যৌবনের শক্তি আলাদা, এই শক্তি আল্লাহ দিয়ে থাকেন। যদি আপনি আল্লাহর শক্তি উপলব্ধি করতে চান, আগে নিজের দেহ নিয়ে রিসার্চ করেন, তাহলে বুঝবেন আপনি শক্তিশালী ছিলেন, আজকে শক্তিহীন কেন। এর উত্তর খোঁজেন, তাহলে আপনি বুঝতে পারবেন আপনার যোগ্যতা কতটুকু। 3 লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, অর্থাৎ কোনো ত্রুটি বা উদাসীনতা তাকে গ্রাস করে না। অনেকক্ষণ ধরে একটা কাজ করলে একটু অস্বস্তি আসে না, অলসতা আসে না, অবহেলা আসে না। আল্লাহ সবসময় আপনাকে গাইড করছে। আপনার ঘুম আছে কিন্তু আল্লাহ ঘুম নাই, আপনার কাজের ত্রুটি আছে কিন্তু আল্লাহর কাজের ত্রুটি নাই। সূরা মুলকে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা হয়েছে। তুমি তাকাও আসমানের দিকে, হাল তারা মিন ফুতুর, আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো ত্রুটি তুমি খুঁজে পাও কি? আবার তাকাও, দেখো তো কোনো ফাঁক প্রকার পাও কি? কিছুই পাবো না। এক কথা এখানে বলে দেওয়া হয়েছে, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। সিনাতুন মানে ঝিমানি, আর নাওম মানে ঘুম, গভীর ঘুম। ছেলেপিলে ঘুম পড়ে একেবারে সেই রাত 10টা থেকে সকাল 10টা পর্যন্ত। আর আমরা শুইতে ঘুমে আসে না, ঘুমের ট্যাবলেট খাইতে ঘুম আসে না, বয়স হয়ে গেছে, এখন ঘুমের চাহিদা কম। এটা হবেই, এই চাহিদাকে আপনি অস্বীকার করতে পারবেন না। 4 নম্বর, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, অর্থাৎ নভমণ্ডল ও ভূমণ্ডল, এর মধ্যে সব কিছুই তার আয়ত্তাধীন, তার আয়ত্তের বাইরে যাওয়ার ক্ষমতা কারণ নাই।
সূরা রহমানে বলে দেয়নি, যাও ক্ষমতা থাকে আসমান জমিনের সীমানা পেরিয়ে চলে যাও, পারবে না। ইল্লা বিসুলতান, আল্লাহর দেওয়া দলিল ছাড়া, শক্তি ছাড়া। সেটা পেরেছিলেন কে? আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের দিন আসমান জমিনের সীমানা পেরিয়ে তিনি সোজা আল্লাহর কাছে চলে গেছিলেন, সিদরাতুল মুনতাহা পর্যন্ত, যেখানে কি আল্লাহ তার সাথে কথা বলেছিলেন। কি 4 টিকের কথা মনে করেন নাকি? কোনো মানুষের ক্ষমতা আছে? তো হাজারো বিজ্ঞান, তুই রকেট চালাও, ও থেমে যাবে, জাতীয় হবে না পর্যন্ত, যাওয়ার আগে শেষ। ইঞ্জিনের তেল নষ্ট হয়ে যাবে, কত খাবে? কোনো রকেট মকেটের সাথে ঢুকতে পারবে না। ইল্লাহ বিসুলতান, হ্যাঁ পারবে যদি আল্লাহর হুকুম থাকে। সে আল্লাহ হুকুম দিয়েছিলেন তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর কোনো নবী পায়নি। আল্লাহ নিজে দুনিয়াতে এসে মুসার সাথে কথা বলেছিলেন, আল্লাহ তার প্রিয় হাবিবকে আসমানে উঠিয়ে নিয়ে তার সাথে কথা বলেছিলেন। আর সেই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আমরা, আমাদের কেমন হওয়া উচিত একবার চিন্তা করেন। পাঁচ, মানজাল্লাযী আশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি, এর মাধ্যমে তার বড়ত্ব এবং মহত্ব বর্ণনা করা হয়েছে। মানজাল্লাযী আশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি, আল্লাহর কাছে সুপারিশ করার ক্ষমতা কার আছে তার অনুমতি ছাড়া? আমরা তো ভেবেই বসে আছি পীর সাহেবরা আমাদের জন্য সুপারিশ করবে, ওসিলা। খবরদার, এই সমস্ত ধোকায় পড়বেন না। কোনো পীরের গোষ্ঠীর ক্ষমতা নেই আপনার জন্য সুপারিশ করা, ইল্লা বিইজনিহি, আল্লাহর অনুমতি ছাড়া। আল্লাহ কোনো পীরকে অনুমতি দিবে, তাহলে তো প্রত্যেক আলেমকে আল্লাহ অনুমতি দিতেন। কোথায় বলেছে আল্লাহ যে অমুক আউলিয়াকে আল্লাহ অনুমতি দিবে? আর পেলেন কোথায়? কে আপনাকে বলবে যে অমুককে আল্লাহ অনুমতি দিয়ে বসে আছে? এই জন্যে বিভিন্ন কবরের ওরসে সব যেন মনে হয় যেন আল্লাহ এজেন্সি খুলে বসে আছে। এখন 88 চলছে, তারা ভাই ভাই এত গোলমা, এত মারামারি, কিন্তু পাগল সব যাচ্ছে সমানে সমানে নজর নিয়ে দিচ্ছে, যাচ্ছে শাহজাহানের দরগায় সমানে নজর নিয়ে দিচ্ছে, ধারণা যে উনি তো মরে আছেন, ওনার সুপারিশে আমি মুক্তি পেয়ে যাব। নাউযুবিল্লাহি মিন যালিক। এইসব আকীদা থেকে তওবা করেন। 6, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, অর্থাৎ তার জ্ঞান সমস্ত সৃষ্টি জগতের উপরে বেষ্টিত, তার জ্ঞানের বাইরে যাওয়ার ক্ষমতা কারণ নাই। 7, ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ, তার ইলম থেকে কোনো কিছুই বাইরে যেতে পারে না। আল্লাহর জ্ঞান সব কিছুই বেষ্টন করে আসে। হ্যাঁ, তিনি বান্দাকে যতটুকু দিতে চান ততটুকুই মাত্র বান্দা পায়, তার বাইরে সে পায় না। আপনার ছেলে ক্লাসে ফার্স্ট হয়েছে, আল্লাহ তাকে মেধা দিয়েছেন, অথচ হেডমাস্টার ছেলে ক্লাসে ফার্স্ট হতে পারেনি, আল্লাহ তাকে অনুমতি দেননি। আল্লাহ যাকে যতটুকু দিবেন ততটুকুর বাইরে সে কিছুই পাবে না। একটা বিষয় মনে রাখবেন, আমরা খুব বেশি বেশি অভিযোগ করি, সংগঠনের কর্মীরাও প্রায় অভিযোগ করে, স্যার উনি সভাপতি কোনো কাজ করে না, আমি সেক্রেটারি দিনরাত খেটে মরি। এটা একটা স্বাভাবিক অভিযোগ। মসজিদের যিনি খাদেম, তিনি কত কষ্ট করে খেদমতের কাজগুলি করেন। আর যিনি ইমাম বা খতিব, ধরেন আমি সারা সপ্তাহে এখানে আসি না, এই 1 ঘন্টা খতবা দিয়ে চলে গেলাম, এর মধ্যে অভিযোগ থাকতে পারে, উনি তো কিছুই করেন। এই অভিযোগ পরস্পর স্বাভাবিক। এর একটাই মাত্র মেডিসিন, এই যে আসুন আমরা একটা আয়াত মেনে চলি, ইসবিরু ওয়া সাবরু ওয়া রাবিতু, তোমরা আল্লাহর পথে দৃঢ় থাকো।
এবং পরস্পরে ধৈর্যশীলতায় প্রতিযোগিতা করো। রাবেতু, এবং আল্লাহর কাছে যাওয়ার জন্য সবসময় পাল্লা করো। রাবেত মানে সামনে পাহারা দেওয়া, যে কোন দিক দিয়ে শত্রু ঢুকে পড়ে। যেমন সীমান্তে প্রহরা দেন আমাদের বিডিআররা, বিজিবিরা, কোন দিক দিয়ে শত্রু ঢুকে পড়ে। আমাদের মানুষের যারা গার্ডরা থাকে সারা তোর ঘুম পড়ে, খালি বাসি দেয়, কোন দিক দিয়ে চোর না আসে। এটা রাবেত। আপনার নেকি যেন কেউ খেয়ে না ফেলে, আপনি সেদিকে খেয়াল করবেন। অভিযোগ নয়, উনি করতে পারেন না, এটা তিনি ইচ্ছায় যদি অলসতা করেন তাহলে গুনাহগার হবেন, আর যদি অনিচ্ছায় করেন তাহলে তিনি মাপ পাবেন। আমি যত সুন্দরভাবে আমার দায়িত্ব পালন করব তত বেশি আমি নেকি পাবো। আর যদি কেউ সুন্দরভাবে দায়িত্ব পালন না করে, বড় পদে থেকেও তিনি গুনাহগার হবেন, তার নেকি কম হবে, আমার নেকি বেশি হবে। অতএব নেকি বর্জনের প্রতিযোগিতা করার মানসিকতা সৃষ্টি হলেই আপনি সুখে থাকবেন ইনশাআল্লাহ। আপনাকে কেউ ক্ষতি করতে পারবে না, আর কেউ কারোর বিরুদ্ধে অভিযোগও করবে না। অভিযোগ করলাম সভাপতি, আমি সেক্রেটারি, দেখো ও কাজ করে না, ঠিক আছে ভালো কথা, কাজ না করলে ও ফেল, তুমি এগিয়ে গেলে। যে কোনো সময় তো মরে যাবো আমরা, আল্লাহ কাছে কৈফিয়ত দিতে হবে না। আপনার আমলনামায় নেকির পাল্লা ভারী হয়েছে, কিন্তু আপনার সভাপতির আমলনামায় নেকির পাল্লা ভারী হয়নি, কারণ সে কাজ করেনি। পথ কোশ্চিনকালেও আপনাকে মুক্তি দিতে পারে না কর্ম ব্যতীত। মানে আমেলা সালিহান ফালিনাফসি, যিনি সৎকর্ম করবেন তার জন্যে সেটা পাওনা হবে। সৎকর্ম যদি আমরা না করি আমরা ব্যর্থ হব। অতএব পদে থাকলেই যে আমি সব কিছু না। দেশের প্রধান উপদেষ্টা দিন রাত খাটেন, তিনি তার পদমর্যাদা রক্ষা করার জন্য তার সাধ্যমতো কাজ করে যাচ্ছেন। আমরা আমাদের অবস্থানে আছি, আমরাও দিন রাত কাজ করব, তাহলে ওর ভুল ধরবো, এই মধ্যে যদি থাকি সারা জীবন, দেখা যাবে যে নিজের আমল করার সুযোগ পাবো না। পরিশেষে কুরসির অনুবাদটা আবারও বলি দিই। কুরসি অর্থ কুরসি, কুরসি অর্থ জ্ঞান নয়, সিংহাসন নয়, আসন নয়, কিছুই নয়। কুরসি অর্থ কুরসি। তিনি সে কুরসিটা কেমন, যে আরশের চাইতে ছোট। কেমন ছোট? সত্য আসমানের তুলনায় একটা আংটি যেমন, একটা ময়দানের তুলনায় একটা আংটি যেমন, হিসাব করি ময়দানে খুঁজেই পাওয়া যায় না, সত্য আসমানের তুলনায় কুরসি এরকম ছোট। অতএব কুরসির উপরে হলো আরশ, আরশের উপরে আল্লাহ আছেন, এটাই তো। তাহলে আরশ আর কুরসির তুলনা করতে গিয়ে যদি আমরা কল্পনা নির্ভর হয়ে কোনো কথা বলি, ভুল হবে। মায়ালি কবে শানি, তার প্রকৃতি কেমন, যা তার মর্যাদার উপযোগী তেমন তিনি, আমরা ব্যাখ্যা দিতে পারবো না, ওটা আল্লাহ বলবেন। হাদিসে যেটা আমরা পেয়েছি সহিহ 109 নম্বর হাদিসটি ব্যতীত শেখ আলবানী বলছেন, এই একটা হাদিস ব্যতীত আর কোনো হাদিসে কুরসির ব্যাখ্যা নাই। এটা অনেকে জানেই না। কুরসির ব্যাখ্যা দিতে গেলে এই একটা হাদিস আপনাকে দিতে হবে। এর বাইরে আপনি যদি কোনো আসার বলেন বা কোনো আলেম ওলামার উক্তি বলেন, এগুলো সব বৃথা যাবে। আল্লাহ পাক আমাদেরকে আয়াতুল কুরসি বুঝে পড়ার তৌফিক দান করুন, এবং প্রতি সালাতের শেষে আয়াতুল কুরসি পড়ার আল্লাহ যেন আমাদেরকে সুযোগ করে দেন, কারণ তিনি সুযোগ না দিলে আমরা পারবো না। আল্লাহ পাক রাত্রে ঘুম পড়ার আগে যেন আমাদের সবাইকে আয়াতুল কুরসি পড়ার তৌফিক দান করেন, যেন শয়তান আমাদের থেকে আমাদের নিরাপদ থাকতে পারে। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু
ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আজকে কথা শুনে ভালো লাগলো যে দোতলা ভরে যাচ্ছে এ তো আমি জানতাম না আজকে শুনলাম আমি জানছি বুঝে এই কটা লোকই ছতলা যদি হয়ে যায় আর ছতলা যদি ভরে যায় আমাদের খোদ্দা বেশি লোক শুনছে না তিনি দাওয়াতটা বেশি লোকের কাছে পৌঁছে গেল এটা আপনাদের নেকি হবে না এই নেকির কাজে যে যত পারেন এগিয়ে আসে কারণ এই ঘর না এ তো টাকা লাগবে টাকা দেবে কে আমাদের তো কাছে টাকা দেয় বিশ্বের বিভিন্ন প্রান্তে দেশি বিদেশি প্রবাসী যারা সেখানে আছেন কেন্দ্রীয় জায় মসজিদটি যাতে তার আসল রূপে চলে আসতে পারে দ্রুত আপনারা সেভাবে হাত বাড়িয়ে দিন আল্লাহ আমাদের তৌফিক দান করুন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم وجعلنا منهم وخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم عباد الله رحمكم الله إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون